আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড মুহাম্মদ ইউনূস সংখ্যালঘু সম্প্রদায়কে এক হয়ে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বিভক্ত হয়ে নয়, সবাই ঐক্যবদ্ধভাবে সংকটের সমাধান করতে হবে। আইনের অধিকার সবার সমান, ধর্ম বা জাতি দিয়ে নিজেদেরকে বিভক্ত না করারও আহ্বান জানান তিনি। দেশের সংকটময় পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ড মুহাম্মদ ইউনূস বলেন, এখন বিভেদের সময় নয়, দেশ গড়ার সময়। অন্তর্বর্তীকালীন সরকারকে এগিয়ে নেওয়ার জন্য সবার কাছে সহায়তাও চান প্রধান উপদেষ্টা। রাজধানীর মোহাম্মদপুরে আবু সায়েদ নামের এক মুদি দোকানিকে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছে সিএমএম কোর্ট। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ আদেশ দেন। এর আগে বাদী এস.এম. আমির হামজার জবানবন্দি গ্রহণ করেন বিচারক। মামলার অপর আসামিরা হলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি হারুনুর রশিদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুক ই আজম শপথ নিয়েছেন। আজ সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাঁকে শপথ বাক্য পাঠ করান। এর আগে গত ৮ই আগস্ট প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড মুহাম্মদ ইউনূস সহ ১৪ জন উপদেষ্টা শপথ নেন। পরে রোববার আরও ২ উপদেষ্টা শপথ নেন। নিয়ম অনুযায়ী প্রথমে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের এবং পরে গোপনীয়তা শপথ নেন ফারুক ই আজম। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করেন নতুন উপদেষ্টা। এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত ৪ বিচারপতি শপথ নিয়েছেন। আজ সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ নেওয়া ৪ বিচারপতি হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি এস.এম. এমদাদুল হক। এর আগে গতকাল হাইকোর্ট বিভাগের ৪ বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি, পরে করে আইন মন্ত্রণালয়। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন, বাড়িয়ে বা কমিয়ে নয়, বরং এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি এবং মোট দেশজ উৎপাদন বা জিডিপির তথ্য প্রকাশ করা হবে। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বৈঠক শেষে একথা বলেন। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, কয়েকদিনের স্থবিরতার কারণে ভেঙে পড়েছে সরবরাহ শৃঙ্খল, যার প্রভাবে বেড়েছে জীবনযাত্রার ব্যয়। তবে এখন বাজারে কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে। সবকিছু স্বাভাবিক হলে দাম আরও কমে আসবে বলে জানান তিনি। নাটোরে চলছে পাট উৎসব। আশা জাগানিয়া এই আয়োজনে মনে হচ্ছে সোনালী আঁশের দিন ফিরে আসছে নাটোরে। এই নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। জমি থেকে পাট গাছ সংগ্রহ, পাট জাগ দেওয়া, আঁশ ছড়ানো, আঁশ শুকানোর মধ্য দিয়ে নাটোরে চলছে পাট উৎসব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান, এবছর নাটোর জেলায় ২৮,৬৪২ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। যদিও গত বছরের তুলনায় আবাদের পরিমাণ কিছুটা কম, কারণ গত বছর আমরা খেয়াল করেছি যে তাপমাত্রা বেশি ছিল, ফলে কৃষকেরা পানির অভাবে পচানোর জন্য যে ডোবা, নালা বা জলাবদ্ধতা লাগে সেটা না থাকায় অন্যত্র পরিবহন করে পাট পচিয়েছিল এবং আঁশ ছড়িয়েছিল, ফলে উৎপাদন খরচ কিছুটা কম হয়েছে। আমরা আশা করছি যে এই জন্য হয়তো কিছুটা এবার উৎপাদন কম হয়েছে বা আবাদ কম। আমার বিশ্বাস এবার প্রচুর বৃষ্টিপাত হয়েছে, কৃষকেরা উৎসাহ, উদ্দীপনা, আনন্দ নিয়ে পাট জাগ দিয়ে পাট পচে সোনালী আঁশ ছড়াচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চেষ্টা করে যাচ্ছে পাটের যে আধুনিক জাতগুলো আছে, যেটা আঁশের পরিমাণ বেশি পাওয়া যাবে, আঁশের রং গুণাগুণ ভালো হবে, এই জাতগুলো নিয়ে আমরা কাজ করছি এবং কৃষকের দোরগোড়ায় পৌঁছানোর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। চলন বিলের কৃষক সাইফুল ইসলাম বললেন, এখন খাল, বিল ডোবায় পানি থাকার কারণে পাট জাগ দেওয়ার সুবিধা হচ্ছে। হাটে বাজারে পাটের দামও ভালো, ২৮ থেকে ৩,০০০ টাকা ধরে বিক্রি হচ্ছে। কৃষক এবং কৃষি বিভাগের সমন্বিত প্রচেষ্টায় সোনালী আঁশের দিন ফিরবে নাটোরে, এমনটাই প্রত্যাশা সকলের। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। আবহাওয়ার খবর।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 76%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 41 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।